চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। মাঝখানে একদিন ওই খাবার ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, তাই এটা 2-3 দিন আগের ভিডিও। সকালবেলা উঠে সবার আগে যেটা কাজ, মোহরকে স্কুলে পাঠানো। আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, মোহর যেহেতু বাইকে করে স্কুলে যায় তাই একদম পুরো প্যাক করে পাঠাই। আর ওই যে মেয়ের বাড়ি দেখা যাচ্ছে, মেয়ের বাড়ির কিন্তু রঙের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই বাড়ির একটা বাড়ি পরেই ঠিক মেয়ের বাড়ি, তো আমরা এখান থেকেই রোজ অল্প অল্প করে দেখি কতটা করে কাজ এগোচ্ছে। যাই হোক, মেয়ের বাড়ি দেখা হয়ে গেল। বাইরের ওয়েদারটা তো একদম সুন্দর সকাল সকাল, আর এইদিকে আমার ঘর দৌড়ের এই অবস্থা। আজ বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা গোটা দিন। মাঝে মাঝে নিজেকে একটুখানি ওয়ান্ডার ওম্যান মনে হয়, কেন বলো তো, এত কাজ করি। সকালবেলা ঘুম থেকে উঠে মোহরের স্কুলে যাওয়ার যে প্রিপারেশনটা, সেটা তো এত পরিমাণে তাড়াহুড়ো থাকে, তাই সেই সময়টাতে ভিডিও করার সময় পাই না। তারপর থেকে মোটামুটি রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে ঘর দোরগুলো পরিষ্কার করে নিলাম। নীলাদ্রি মেয়েকে দিয়ে আসার সময় দুধটা নিয়ে উঠছিল, আর আমি এই সময়টাতে ঘর দুয়ার ঝাড় দিয়ে দুয়ারে জল ফল দিচ্ছিলাম। এরপরে 1 কাপ চা বসিয়ে নেব। আগে জানো তো এই কাজকর্মগুলো করে তারপরে আগে নামটা করে নিতাম, তারপর চা করতাম, কিন্তু অনেকটা যেহেতু লেট হয়ে যায় তাই জন্য চাটা এখন করে নিই। আগে চাটা খাই, তারপরে হাত পা দিয়ে ঠাকুরের নাম করি। পাশের ঘরটা পরিষ্কার করে এই ঘরটা একটুখানি ঠিকঠাক করে নিলাম, তারপরে বসিয়ে দিলাম আমার আর নীলাদ্রির জন্য চা। আর এখন টাটা গোলটা নিয়ে এসেছি, আর এখন কি করছি বলো তো, টাটা গোলটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে একটুখানির জন্য রেখে দিচ্ছি, তাতে করে চায়ের কালারটাও ভালো আসছে, লিকারটাও ভালো আসছে। তোমরা দেখতে পারবে কালারটা, এই যে বহুদিন পরে কিন্তু আমার সেই আগের চায়ের কালার আসছে। মাঝে ওই টাটা টি প্রিমিয়ামটা নিয়ে আসছিলাম, ওটা আমার খুব একটা ভালো লাগছিল না। আর আজকের রেকমেন্ডেশনে যারা আমার পছন্দের গানগুলো শোনো তারা অবশ্যই জিও সাবানে এই গানটা শোনো, রাধারানীর এই নামটা এত ভালো লাগবে না শুনে। চা বিস্কুট সঙ্গে গান আর রাধারানীর নাম, কমপ্লিট হয়ে গেল। চলে এলাম নীলাদ্রির টিফিন দিতে। সকালবেলা একটুখানি আটা রেখে দিয়েছিলাম, ওটা শেয়ার করিনি, ওটা দিয়েই পরোটা ভেজে দিলাম। আর কালকের মঙ্গলবার ছিল, বুধবারের ভিডিও এটা। ধোকার তরকারি করেছিলাম, সেটা তো অল্প একটু খেয়েছিলাম। আর রাত্রিবেলা তো পনির ছিল, আমি তো ধোকাই খেয়েছিলাম। বাকি যেইটুখানি ছিল সেইটুখানি নীলাদ্রিকে দিয়ে দিলাম। এবার প্লিজ কেউ বলো না কেন বাসি জিনিস দিচ্ছ। সকালবেলা এত কিছু করে রুটি তরকারি সব টিফিন বানানো খুব ঝামেলা হয়ে যায় গো। তাই আগের দিনের যে তরকারিটা থাকে সেটাই দিয়ে দিই, আর আটা বা ময়দা যেটাই থাকে সেটা মেখে রেখে দিই, একেবারে টিফিনটা দিয়ে দিই, তাতে আমার সুবিধা হয়। আর এখানে এখনও 2-3টে মতো কালকের পরোটা রয়েছে, যেটা দেখি কি করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চুলটা এরকম লাগছে কেন বলো তো, মাথায় তেল দিয়েছি সেই কারণে। আর আমার টিফিন সকালের পুজো আচ্চা সব কিছু হয়ে গেছে। আমি এসছি এখন সেকেন্ড রাউন্ডের চা খেতে। সেকেন্ড রাউন্ডের চা খাবো, কেমন লাগছে। সেকেন্ড রাউন্ডের চা খেয়ে এখন যাবো হচ্ছে গিয়ে জিমে। জিম থেকে এসে মোহরকে নিয়ে এসে তারপর রান্নাবান্না করব। আর আজকে আমার একটা রিকোয়েস্টেড ভিডিও করতেই হবে, কারণ আজকে ওর জন্মদিন। খাবার আসলে অবশ্যই বলবো। ও আমায় বারবার করে বলেছে, দিদি প্লিজ তুমি আজকে একটুখানি আমার জন্মদিন উপলক্ষে পোলাও চিকেন কষা খাও। কী ভাবো, কী অবস্থা ভাবো, জন্মদিন তোমার আর আমি খাবো, কি কি এক্সপেকটেশন মানুষের। তো যাই হোক, চলো কাজকর্ম করি সারাদিনে, দেখতে থাকো। 1 রাউন্ড কাজ কমপ্লিট করে চলে গেলাম জিমে। এখন তো হাঁটতে হাঁটতে জিমে যাই, এই সময় কানে হেডফোন দিয়ে নাম করতে করতে চলে যাই। আর একটু হাঁটাও হয়ে যায়, তোমাদের আগের দিন বলেছি ওয়ার্ম আপ করতে লাগে না, এই জন্য একটু হেঁটে যাই। আর জিমের ভিডিওটা আজকেও একটুখানি শেয়ার করছি, তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে প্রচুর কষ্ট হয় গো একটা সময়। এই জিম বাড়ির 1 রাউন্ড কাজ করে এসে জিম করে তারপর মোহরকে নিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমার পুরো রান্নাবান্নাটা করতে হবে। আমি বুঝতে পারছি এই রুটিনটাতে অ্যাডজাস্ট হতে আমার একটু সময় লাগবে, কারণ এটা আমার নতুন রুটিন, যার প্রভাবটা কিন্তু তোমরা আমার মেনুতে দেখতে পাচ্ছ। আমি খুব 5-6 রকমেরই রান্না করি এভরিডে, কিন্তু সময়টা যেহেতু কম হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু আমার রান্নাটাও একটুখানি কম হয়ে যাচ্ছে। আমি মাছের উপর দিয়ে পুরো করে দিচ্ছি বা সবজির উপর দিয়ে করে দিচ্ছি, যেহেতু রাত্রিরে রুটি তরকারির প্রেশারটা থাকছে, তাই অন্যান্য রান্নাগুলো হচ্ছে না। যাই হোক, কী আর করা যাবে, 2-4 দিন গেলে এটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আজকে আমার চেস্ট ছিল, তো চেস্টের ওয়ার্কআউট করছিলাম। ব্লোটিংটা অনেকটা কমেছে, তবে বললাম তোমাদের 2.5-3 কেজি মতো ওজন বেড়েছে, সেটাকে আগে কমাতে হবে।
তো পেটটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আমি চেষ্টা করছি তত তাড়াতাড়ি সম্ভব আবার একটুখানি মোটামুটি পুজোর সময় যেটা ছিল সেটাতে ফিরে আসার। আর প্রচণ্ড কষ্ট হয় গো, প্রচণ্ড কষ্ট হয়। আর কী যেন বলছিলাম, অনেকে আমাকে কমেন্ট করছে, দিদি তোমার ভিডিওতে মাঝে মাঝে সাউন্ড পাওয়া যাচ্ছে না, আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আমি না কাইন মাস্টারে এতদিন এডিট করতাম, ইনশটে এডিট করছি এখন, আমি জানি না কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। আর এই সময় গান শুনছিলাম হচ্ছে গিয়ে মাই ইউনিভার্স, এই গানগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। ওয়ার্কআউট করার সময় একটুখানি হাই বিটের গান শুনতে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আবার গান বাজছিল, যাচ্ছিলাম মোহরকে আনতে স্কুলে। লিখেছিস আজকে? আজকে লিখেছিস কিছু? দেখে নেবো। আর দিয়ে গিয়ে যদি দেখেছি লিখিস নি তাহলে দেবো পিঠের চালে চাল কুমড়ো গজাবে তোর আজকে। দেখি তাহলে পিঠের চালে কিছুই গজাবে না। আমার গুগলু কত হলো? তো বাড়িতে এসে শুরু করে দিলাম রান্না বান্না। এই দিনটা সেদিন ছিল যেদিন আমি পোলাও চিকেন কষা খেয়েছিলাম, তো এই জন্য চিকেন বানাচ্ছিলাম। আগের দিনের যেহেতু চিকেনটা কম ছিল এই জন্য আজকেও জানো তো চিকেন কম করেই নিয়ে এসেছি, 500 মতো চিকেন দিয়েই চিকেন কষাটা করবো ভেবেছিলাম, কিন্তু সেদিনকে আনএক্সপেক্টেডলি চিকেন কষাটা ভালো হয়ে গিয়েছিল। আজকে ওই একই প্যাটার্নে করার চেষ্টা করলাম, আজকের চিকেনটাও ভালো হয়েছে, তবে সেই টেস্টটাকে আমি রিক্রিয়েট করতে পারিনি। ওই যে মাঝে মাঝে হয়ে যায় না এক এক দিন এক একটা রান্না ভীষণ টেস্ট, সেদিনকেরটা ছিল সেই রকম। তো আমি এদিকে মাংসটা করলাম, ভাতটা বসিয়েছি, আর মেয়ে গেছে হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে। আমি নিয়ে যেতে পারলাম না, খোলাতেই বসে মা নিয়ে গেছে, কারণ আমি গেলে এখানে রান্না বান্না কিচ্ছু হবে না। মোহর এলেই মোহরকে খেতে দিতে হবে, ঘুম পাড়াতে হবে, মানে কি বলবো, মাঝে মাঝে মনে হয় আমি ওয়ান্ডার ওম্যান হয়ে গেছি। এখন মোহরের ব্যাগটা খুলে দেখবো ঠিকঠাক লিখে আনতে পেরেছে কি না। আর মোহরের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওর এমনি পেটের প্রবলেম হচ্ছে, বলছে মাঝে মাঝে পেটটা একটু মোচড় দিচ্ছে আর তোমার একটুখানি আমাশা মতো হয়েছে। তো সেই কারণে 2-3 দিন ধরে হয়েছে, তো ফেলে না রেখে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওষুধ ছিল, খাইয়েছিলাম, কিন্তু তাও মনটা খুঁতখুত খুঁতখুত করছে, ওই জন্য ডাক্তার দেখাতে নিয়ে গেছে। চলো এখন আবার পোলাও বানাবো। দিয়ে বাবা দিয়ে হঠাৎ করে কার এত চিত্তে ফুর্তি জাগলো, তো চলো কাজ করি। বল বল। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে পোলাও আর এই যে মাংস, ভেবেছিলাম একটু বেগুন ভাজা করব, আর শরীর চলছে না, তো চলো এগুলো একটুখানি ঢেলে সাজিয়ে নিয়ে যাই ভিডিও করতে। তো এই যে আমার খাবার রেডি হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। আর আমি পারছি না গো, শরীর আমার আর চলছে না, চলো খেয়ে নিই। তো বাজে হচ্ছে গিয়ে 6:45, চলো সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত হই। আমি একটু ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে আসলাম। তো সবার প্রথম কাজ হচ্ছে এখন সন্ধে দেওয়া, সন্ধে দেওয়া থেকে শুরু করবো বিকেলের রাউন্ড। চলো সন্ধেবেলা বসে গেলাম। সবার প্রথমে আমার যেটা কাজ থাকে, জামাকাপড় চেঞ্জ করে রান্নাঘরের বাসন টাসন গুছিয়ে নাম করার। আর আমার না বেশ কিছু জিনিস আমার সাথে এই নাম না করলে হচ্ছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেকের মনে হতে পারে যে ভনিতা বা মিথ্যে কথা, বাট আমি কিছু জিনিস ফেস করছি। আমার মতো অনেকে আছে যারা আমার থেকে অনেক বেশি জানে, আর কারণ আমি এখানে এসে প্রচুর কিছু শিখেছি। মানে আমি কি বলবো, মাঝে মাঝে আমার সত্যি মনে হয় যে হ্যাংলামি পরিবারের
প্রত্যেকটা সদস্য, কেউ আমাকে দিদির মতো, কেউ আমাকে সন্তানের মতো, কেউ আমাকে বোনের মতো, বন্ধুর মতো কত কিছু শিখিয়ে দেয়। তো আমি আমার নিজের কিছু ফিলিংস শেয়ার করব, যদি কেউ আমার মতো হয়ে থাকে তাদের থেকে আমি জানতে পারবো। সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে, যখন তোমরা আমাকে বলো তুমি না এইটা এইভাবে করবে, তুমি ওইটা ওইভাবে করবে। তো যাই হোক, এগুলোই তো পাওনা জীবনের। এরপর জামা কাপড় ভাঁজ করে নিলাম, আর মোহরের কিছু শীতের পোশাক মা বার করে রেখেছিল, সেগুলো আমি ভাঁজ করলাম। আর ওইদিকে যেগুলো গরমের পোশাক ছিল সেগুলোকে আবার ভাঁজ টাজ করে রাখছি, আলাদা জায়গায় ঢুকাতে হবে। এই শীতের সময়, গরমের সময় তো এই একটা ঝামেলা, শীতের সময় পোশাক আলাদা বার করো, গরমের সময় এই করো ওই করো। তো এই দিকের মোটামুটি কাজকর্মটা হয়ে গেল। তারপরে বাসন টাসনগুলো গুছিয়ে টুচিয়ে ঠিক করে চলে এলাম আমার আর নীলাদ্রির জন্য চা করতে। এখানে আমি আর আজকে সন্ধ্যেবেলা চা খাইনি, এটা ছিল নীলাদ্রির চা আর বিস্কুট। এখন আমরা লিকার চাই খাচ্ছি। আজকে আমার সন্ধ্যেবেলাটা একটুখানি ছুটি প্রায় বলতে গেলে, কারণ আজকে তো বুধবার। পোলাও করেছি, তারপর রুটি টুটি করা নেই, চিকেন রয়েছে, আমি ভিডিও করেছি, আমার খাওয়া নেই। তো খাবার দাবারগুলো বার করে রেখেছি। আর মোহরের তো ভাত মাছের ঝোল দিনের বেলা করাই রয়েছে। আর এখন একটু মাছ ঠাছগুলো বার করে রাখি, কালকে ভিডিও আছে। কালকে সকালবেলাটা জানো তো খুব ইচ্ছে করছিল যে সকালটা একটু নীলাদ্রি আর আমি মিলে দক্ষিণেশ্বর ঘুরে আসবো, কিন্তু কালকে আবার একটু অন্য কাজ রয়েছে। তো মেয়েটারও শরীরটা ভালো নেই। কালকে আমার মেয়ের এক বান্ধবীর পুজো আছে, মানে ওদের নন বেঙ্গলিদের পুজো হয়, নেমন্তন্ন আছে, কিন্তু মনে হচ্ছে না যেতে পারবো, কারণ মোহরের পেটটা ঠিক নেই। আর এই মুহূর্তকে বাইরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করানোটাও ঠিক হবে না। তো দাঁড়াও দেখাই, এই যে বার করে রেখেছি, এখানে একটু ডিম আছে, যেটা মানে বার করে রেখেছি, যেটা ইচ্ছে হবে নীলাদ্রির খাবে, রয়েছে। আর এখানে একটুখানি পোলাও রয়েছে, হয়ে যাবে। তাও ভাত বার করে রেখেছি যদি ভাত খেতে চায়। এই ভাতটা হাতা দিয়ে তুলেছিলাম, হলুদ হয়ে রয়েছে। এক ফোঁটা জায়গা নেই, এক ফোঁটা জায়গা নেই ডিপে আমার। কালকে আমাকে এখান থেকে 2-3টে মাছ বার করে রান্না করতেই হবে, নইলে আর জায়গা হচ্ছে না। চলো মোটামুটি একটু ডিসিশান নিয়ে নিই কী রান্না করব, মাছগুলো একবার দেখি, তারপরে বার করে নিই কী মাছ, দেখি কি করা যায়। বার করে রেখেছি। এখানে আছে হচ্ছে গিয়ে তোমার একটুখানি কাচকি, এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে তোমার কী বলো ওর নাম, জ্যান্ত কাতলা, নিচে পমফ্রেট, মোটামুটি 4টে বাটি ফাঁকা করেছি। তো এগুলো একটু বাইরে বার করে রাখি। এই পরোটাগুলো বার করে রাখছি, মানে পোলাওটা ভাতটা ঢুকিয়ে দিতে বললো, বলে এই পরোটাটা খাবে, আলুর পরোটাটা, আগের দিন যেটা দিয়ে ভিডিও করেছিলাম। এখানে 2 পিসই রয়েছে, এখানে 5 পিস মতো ছিল, একদম পুরো এইরকম 1 পিস ভেঙে গেছে দেখো। এটা একটু বাইরে বার করে রাখি, একটুখানি গলুক, তারপরে এটা বানাবো।